ওয়েলকাম টু মাই চ্যানেল GWS। আর যারা এসএসসি, রেলওয়ে, জেআরবিটি এবং টিপিএসসি অফ এক্সাইজের জন্য অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6009828288। আর কিভাবে তোমরা প্রিপারেশন স্টার্ট করবে, যেহেতু তোমরা ধরো কেউ বিগিনার আছে, একদম কিছু বুঝতে পারছো না হাউ টু স্টার্ট। সো লেট মি টেল ইউ, আমি তোমাকে একটু ভালো করে ইলাবোরেট করে দিচ্ছি কিভাবে তুমি তোমার প্রিপারেশন জার্নি স্টার্ট করবে। আর কখন হতে পারে অনেকের ক্ষেত্রে একটা ড্রিম থাকতে পারে যে আমি ওই পোস্টটাতে যাব। সো এটা আলাদা ব্যাপার। আর যাদের ক্ষেত্রে এখন সে জিনিসটা বুঝতে পারছো না যে কিভাবে স্টার্ট করব, কোন পোস্টটাকে আমি ড্রিম হিসেবে নেব, বা কিভাবেই বা আমার প্রথম বিগিনিং এর যে সারফেসটাকে আমি বিল্ড করব, সেটা কি করে করব। সো ভিডিওটা দেখো, তোমাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। সো চলো কিছু কথা বলি। সো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে 10th পাস। একটা হতে পারে 10th পাস রিলেটেড, আর একটা হতে পারে 12th পাস রিলেটেড। 10th পাস, 12th পাস, আর একটা হচ্ছে গ্রাজুয়েশন। লুক, প্রথম যদি আমি 10th পাসের দিক থেকে দেখি, গভর্নমেন্ট জবস এর ক্ষেত্রে কি কি অপশনস তোমার কাছে আছে অ্যাভেলেবেল। ফার্স্ট যেটা অ্যাভেলেবেল আছে, সো আমি বাকিগুলিকে রিমুভ করে দিচ্ছি আপাতত। ভিডিওটা একটু বড় হতে পারে, যদি তোমাদের সময় থাকে অবশ্যই তোমরা ধৈর্য নিয়ে দেখতে পারো, বা তোমরা 2x স্পিডে বা 1.5x স্পিডে দেখে নিতে পারো। সো প্রথমত হচ্ছে 10th পাসের ক্ষেত্রে তোমার প্রথমত যে জবগুলি হয়, এমটিএস লেভেলের জবগুলি হয়। সেক্ষেত্রে তোমার অপশন আছে এসএসসি আর রেলওয়ে। আরো অপশন থাকতে পারে, বাট ওভারঅল যেটা জেনারেলি সব স্টুডেন্টরা প্রেফার করে, আমি সেই দুটো অপশন তোমাকে বলছি, এসএসসি এন্ড রেলওয়ে। এসএসসির ক্ষেত্রে তোমার জেনারেলি যেটা একদম ইজিলি হয়ে যায় সেটা হচ্ছে তোমার এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। আর রেলওয়ের ক্ষেত্রে যেটা হয় 10th পাস, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, এই অপশন। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে হবে যে 10th পাসের ক্ষেত্রে একটা জব বেরোয়, জিডিএস এর ভ্যাকেন্সি বেরোয়, জিডিএস, বিপিএম। ঠিক আছে, সো এগুলি যে হয়, ওই জবগুলির ক্ষেত্রে কি হয়, মেরিট লিস্ট বেরোয় একটা। কি বেরোয়? মেরিট লিস্ট। এবং ওই মেরিট লিস্টটা বের হয় কিসের উপর বেস করে? তোমার যে মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ডে যে তুমি রেজাল্ট করেছো তার উপর বেস করে তোমার রেজাল্ট বেরোয়। বুঝতে পেরে গেছো? আচ্ছা, এখন আসি বাকি এক্সামগুলি যেগুলি 10th এর জন্য অ্যাভেলেবেল। এমটিএস যেখানে তোমার এক্সাম হবে, ঠিক আছে, কি কি সাবজেক্ট থাকবে সেটাও একটু বলে দিই তোমাদের। ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে, জিএস থাকবে, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এগুলো সব একসাথে মিক্সড থাকবে। আর এটা থাকবে ইংলিশ। কার জন্য বললাম কথাটা? এমটিএস এর জন্য। কার থেকে আসে এমটিএসটা? এসএসসির দ্বারা হয়। যদি রেলওয়ে গ্রুপ ডি নিয়ে বলি, তাহলে রেলওয়ে গ্রুপ ডিতে মেইনলি তিনটে সাবজেক্ট থাকে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, অ্যান্ড জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সব একসাথে মিক্সড। ম্যাক্সিমাম পোর্শন এটা থাকে। সো ওইভাবেই তোমাকে প্রিপারেশন করতে হবে। একটা জিনিস রেলওয়েতে কি ফেভার করা যায় সেটা হচ্ছে, বা প্রেফারেবল অনেকের হয়ে যায়, এখানে ইংলিশ নেই। সো দোজ স্টুডেন্টস যাদের ইংলিশ একটু উইক আছে, দে ক্যান চুজ রেলওয়ে অ্যাজ এ অপশন। নেক্সট আসি 12th। বাকি আর এক্সট্রা কিছু আমি বলছি না এখন। 10th এর ক্ষেত্রে এইটুকু আমি ধরলাম। বাকি 10th এর আরেকটা আছে, সেটা মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এসএসসি জিডি। এসএসসি জিডি এটা মিস হয়ে যাচ্ছে। এটাও কিন্তু 10th পাসে। তো এসএসসি জিডিটা আলাদাভাবে কেন ভাবছি, কারণ এসএসসি জিডি গুলি ফিজিক্যাল ক্রাইটেরিয়া আছে, রেলওয়ে গ্রুপ ডি তেও ফিজিক্যাল ক্রাইটেরিয়া আছে। তো এসএসসি জিডিটাকে তুমি এভাবে ভেবে নাও, এসএসসি জিডি মেইনলি তোমার ফিজিক্যাল ওরিয়েন্টেড থাকে, ফিজিক্যাল প্লাস এক্সামও থাকে। ঠিক আছে, সো এই দুটোর উপর বেস করে এটা হয়। মেডিকেল তো এসব হবেই। তো এসএসসি জিডিও তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করতে পারো। নেক্সট যাচ্ছি আমি 12th পাসে। 12th পাসে প্রথমত তোমাদের কাছে যে অপশনস গুলি আছে,
দেখো ওই 10th পাসে কিন্তু তোমার ত্রিপুরারও বিভিন্ন এক্সাম কভার হয়ে যাবে। আমি এখন সেন্ট্রালের এক্সামগুলি নিয়ে কথা বলছি। 12th পাসের মধ্যে কি কি অপশন থাকবে তোমাদের? জেআরবিটির অপশন আছে। সো ওখানে কিন্তু 10th পাসের মধ্যে তোমরা জেআরবিটি 10th পাস থেকে লোয়ার, জেআরবিটি যে গ্রুপ ডিটা বেরোবে সেটা 10th পাস থেকে লোয়ার হতে পারে বা হয়। তো সেক্ষেত্রে তোমার জেআরবিটি 12 পাসের ক্ষেত্রে একটা অপশন থাকতে পারে। তোমরা জেআরবিটির কোয়ালিফিকেশনটা নিয়ে আমি বলছি, তার আগে আমি আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই। 12 ক্লাসে তোমাদের দুটো অপশন থাকতে পারে। একটা হচ্ছে তোমার রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট। আরেকটা হচ্ছে 12 ক্লাসে আরেকটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের আরেকটা বলে সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন প্লাস 2 যেটা হয়, ঠিক আছে। এটার দ্বারা বিভিন্ন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা এইসব পোস্টগুলি ক্লিয়ার হয়, বিভিন্ন ধরনের এই এলডিসি ইউডিসি এলডিসি এর এক্সামগুলি, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক সামথিং লাইক দ্যাট, শর্টিং অ্যাসিস্ট্যান্টস ওইগুলো। আর রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে মেইনলি কমার্শিয়াল টিকিট ক্লার্ক, কমার্শিয়াল টিকিট ক্লার্ক, আরো কিছু আছে, ট্রেনস ক্লার্ক, লাইক দ্যাট, এরকম অনেকগুলো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার জুনিয়র অ্যাকাউন্ট টাইপিস্ট লাইক দ্যাট, এইরকম পোস্টগুলি তোমরা রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে পাবে, হিউজ ভ্যাকেন্সি আসে। তো এখানে সুবিধাটা কি, রেলওয়ে এনটিপিসি বা রেলওয়েতে যে কোনো জবে তুমি নর্থ ইস্ট সিলেক্ট করতে পারবে। সো যারা নর্থ ইস্টের স্টুডেন্ট থাকবে তাদের ক্ষেত্রে কি হবে, স্পেশালি তুমি নর্থ ইস্টে জব করতে পারবে, মানে হোল লাইফ একটা সার্কেলে। নেক্সট, তোমাদের পোস্টিং রিলেটেড যা যা থাকবে কি হবে, জাস্ট টু চেঞ্জ হবে, কখনো ত্রিপুরায় আসবে, কখনো আসাম, কখনো ডিফারেন্ট পার্টস অফ দ্য নর্থ ইস্টে তোমাকে সবসময় তারা ট্রান্সফার করাবে। নেক্সট আমি বলবো আরেক গ্রাজুয়েশন নিয়ে বলে দিই, জেআরবিটিটা সবার লাস্টে কথা বলবো, আরেকটা টপিক আরেকটা ভিডিওতে জেআরবিটির কথা বলবো। গ্রাজুয়েশনে তোমরা যা যা অপশন পাবে সেটা হচ্ছে, বলছি আমি, এনটিপিসি গ্রাজুয়েট, এনটিপিসি গ্রাজুয়েট একটা অপশন। আরেকটা অপশন আছে ব্যাংক রিলেটেড, যদি কেউ যেতে চাও তো এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, গ্রামীণ ব্যাংক ক্লার্ক এন্ড গ্রামীণ ব্যাংক পিও, এই যেগুলিকে আরআরবি বলি আমরা। তাছাড়া এলআইসি এও, এলআইসি অ্যাসিস্ট্যান্ট, আরবিআই গ্রেড বি, সো দোজ কাইন্ডস অফ ব্যাংক রিলেটেড এক্সামস হয়। বাট যদি এসএসসি বা রেলওয়ে নিয়ে কথা বলো তাহলে এনটিপিসি গ্রাজুয়েট, মানে রেলওয়ের এনটিপিসি গ্রাজুয়েটে তুমি যেতে পারবে। সেক্ষেত্রে তোমার বড় বড় পোস্ট অনেকগুলো আছে, যেমন স্টেশন মাস্টার, যে স্টেশনকে পুরো দায়িত্ব থাকে তার হাতে, স্টেশন মাস্টার। তারপর এই সিনিয়র কমার্শিয়াল টিকিট ক্লার্ক, টিকিট ক্লার্ক। তো এই পোস্টগুলি কি হয়, এই পোস্টগুলি মেইনলি সেম তুমি নর্থ ইস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং নর্থ ইস্টেই তোমার পোস্টিং হবে, এখানে তোমার ট্রান্সফার রিলেটেড যা যা চেঞ্জেস হবে, ঠিক আছে। রেলওয়ে এনটিপিসি গ্রাজুয়েট নিয়ে ক্লিয়ার। আর ব্যাংকের দিক থেকে তোমার অপশনগুলি বললাম। এখন ব্যাংকের প্রিপারেশন একটু ডিফারেন্ট হয়, রেলওয়ে এসএসসির পড়া একদম 99% সেম, শুধু ইংলিশ আছে, ওর একটা ইংলিশ নেই, ব্যাস এইটুকু ডিফারেন্স। বাকি যাদের জেআরবিটি রিলেটেড কোয়ারি আছে সেটা বলছি। আচ্ছা, জেআরবিটি রিলেটেড কোয়েরিটা আমরা নেক্সট ভিডিওতে আমরা সলভ করে দেবো। জেআরবিটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা আছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারাই আমার কোচিং এডমিশন নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে 6009828288। তার মধ্যে একটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাজুয়েশনের আরেকটা অপশন আছে এসএসসি সিজিএল, এসএসসি সিজিএল অপশন আছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, এবং ওটার মধ্যে টপ ক্লাস পোস্টগুলিও আছে, ইনকাম ট্যাক্স অফিসার থেকে শুরু করে, জিএসটি ইন্সপেক্টর থেকে শুরু করে, প্রিভেন্টিভ অফিসার, জিএসটি ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার,
প্রিভেন্টিভ অফিসার, তারপর হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স অফিসার আইটিইউ, অ্যাসিস্ট্যান্ট এএসও ইন এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সো অনেক বড় বড় পোস্ট আছে তোমার, বেস্ট বলতে পারো তুমি এগুলি। তারপর সেন্ট্রাল বোর্ড সিবিডিটি এজ এ অ্যাসিস্ট্যান্ট, এরকম অনেকগুলো পোস্ট আছে, ঠিক আছে। তো আলটিমেটলি সিজিএল ক্র্যাক করতে গেলে তোমার ওরকম মাইন্ডসেট থাকতে হবে, সো ইউ উইল ডেফিনেটলি ক্র্যাক ইট। তো যারাই প্রিপারেশন নিতে চাও এসএসসি রেলওয়ে এবং জেআরবিটির জন্য, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 6009828288 নাম্বারে, 288 নাম্বারে। আর এক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, নো অ্যাডমিশন ফি, নো অ্যাডমিশন ফি, জাস্ট অ্যাডভান্স মান্থলি পেমেন্টটা করে দেবে যারা অ্যাডমিশন নিতে চাও। সো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন টপিক নিয়ে। সো টিল দেন টাটা বাই বাই।